শাশুড়ি মায়েরা, জামাইদের পাতে এমন স্বাদের মাছ থাকবে তো। তো চলো মাছটা বানাতে হলে মাছের কালিয়াটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই গোটা জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন এগুলো সুন্দর করে পেস্ট করে নেব। তারপর চলে এসেছে রান্নার প্রসেসে। তো প্রথমেই কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প তেলে রান্না করছি, তোমরা চাইলে আর একটু তেল অ্যাড করতেই পারো। তারপর তেলে গোটা জিরে ফোড়ন দিলাম, তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। তারপর পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে কিন্তু সুন্দর করে মশলাটা কষাতে হবে। তার ভেতরে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। এই রান্নাটা কিন্তু মশলা কষানোর উপরেই স্বাদটা নির্ভর করছে। আর মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তারপর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। তোমরা চিনিটা অ্যাড করতেও পারো, না চাইলে নাও করতে পারো। তারপর আর একটু জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলায় জল অ্যাড করলাম। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। ঝোলে জাল উঠলে ঝোলের ভেতরে মাছগুলোকে অ্যাড করে দেব। তারপর একটু ফুটিয়ে নামানোর আগ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলে যেও না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর জামাইদের জন্য কিন্তু এই মাছের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, হেব্বি স্বাদ হয়েছিল। তো ভালো থেকো, বাই।